কে শরীর থেকে রুহটারে বাইর করে রে বাবা। আরে রুহটারে যখন বাহির করা হয়, এই রুহটা পচা একটা সালার চটের ভিতরে ঢুকাইয়া সাতবক জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়। আমার আল্লাহ বলে, আজরাইল এই নাফরমানরে মাটির ভিতরে আসার দেয়, আবার দেওয়া জবান দিয়া আবার শুকরিয়া আদায় করে রে, আবার দিয়া চোখ দিয়া আবার কোরআন পড়ে রে, আবার দেওয়া হাত দিয়া দান সদকা করে রে, আবার দেওয়া জবান দিয়া আমি আল্লাহর নামটা নেয়। আমি আল্লাহ ফজরে ডাকছি, ফজরেও পাই নাই। আমি আল্লাহ জোহরে ডাকলাম, জোহরেও নেই। আমি আল্লাহ মাগরিবে ডাকলাম, মাগরিবেও নেই। আমি আল্লাহ এশায় ডাকলাম, এশায় নেই। আমি আল্লাহ গভীর রজনীতে ডাকছি না। এটা বড় নেব খারাপ, আরে আসারটা এবার হয়ে যারা মরে জানাজার আগে চিৎকার বাইরে কান্না করে আর বলে, ও সন্তানেরা, ঘর করলাম, বাড়ি করলাম, তোদের সাথে কি অন্যায় করলাম, আবার ওই সাপের গর্তে ঢুকে দাও, আবার ওই বিচ্ছুর গর্তে ঢুকায়া দাও। নবী আবার জানায় দেয়, আরে মৃত্যু ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয়, এত জোরে তাদের চিৎকারের আওয়াজ যদি তোমরা শুনতাম, মাটারে কোনোদিন কবরের মধ্যে ঢুকাইতা না, বাবাটারে কোনোদিন কবরের মধ্যে ঢুকাইতা না। এ বাবারা একটু দিলটা নরম করিয়া দাও। নবী বলেন, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, বাবার অবাধ্য সন্তান, এদেরকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে তিনটা শাস্তি এক একটা করে শুরু হয়ে যায়। এক নাম্বার, ওই কবরের মধ্যে শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, আরে একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকিয়ে যাইবে। নবী বলে, 24 ঘন্টার ভিতরে 70,000 বার চাপ দেওয়া হবে। হে বাজার, জীবনে গুনাহ করো নাই, ময়দানে কেউ নাই, একটু তওবা করিয়া চোখের পানিটা ফেলাও। রাত্র গভীর, আল্লাহ আমাদের খুব কাছে চলে আইছে বাবা। আল্লাহ বলে, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে, বান্দা আমি তো তোর সাথে, তুমি যেই জায়গায় থাকো আমি তো সেই জায়গা। বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, এদের কবরের মধ্যে 2 নাম্বার শাস্তি, ওই কবরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। নবী বলেন, সাপগুলোর চোখ দিয়া আগুন বাইর হইবে, সাপগুলোর নখ হবে লোহা। বেঈমান, বেনামাজিদেরকে এই সাপগুলা পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আই যায়, এত জোরে চাপ মারবে, মরমর করিয়া শরীরের হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সাপগুলা বেনামাজির কপালে কামড়াবে, ঠোঁটের মধ্যে কামড়াবে। বেনামাজিরা যখন হাত দিয়া ফিরাবে, আল্লাহ সাপের জবানটা খুলিয়া দিবে। সাপ বলবে, বেনামাজি তুই নামাজ পড়ো না, আজকে আমি তোরে কামড়াবো, তুই আমারে ফিরাইতেও পারবি না। নবী আমার বলে,
ওই কবরে জাহান্নামের আগুন লাগায় দাও। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে আগুনটা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায় যাবে। আমার যুবক ভাই, এই মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীর 5 ওয়াক্ত নামাজ দেয়। এই বাজান আজ থেকে কারা কারা নামাজ ছাড়বানা? হাত দুটা লম্বা কইরা উঁচা কইরা জীবনের গুনাহগুলো স্মরণ কইরা আল্লাহর জোরে আল্লাহ ভরে ডাক দাও। একটু চোখের পানি সবাই সাইরা দাও, গুনার কথা স্মরণ করে সাইরা দিয়া বলো আল্লাহ আল্লাহ। আর জোরে কর আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন আপনার পাগলেরা কেমনে কান্দে। আল্লাহ এই বুড়া বাবারা কেমনে কাঁদে। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র আপনার ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ আমি এদেরকে বলছি, এরা যদি আপনার ভয়ে কাঁদে আপনি এদেরকে জাহান্নামে দেবেন না রে আল্লাহ। দেখেন হাতগুলা উঁচা কইরা আপনারে ডাক দেয়ার কান্দে জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ মেহেরবানি কইরা সকলকে মাফ কইরা ইমানি মরণ দিয়া জান্নাতের মেহমান বানায় দেন জোরে কনা আমি। সুন্দর সুরমা নবীজি একটু চোখে ও লাগাইলেন। নবীজি 2 রাকাত নামাজ ও শুকরিয়াতান পড়লেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে নবী গো আপনি বুরাকে ওঠেন। বুরাকে ওঠার পরে এবার বুরাক চলতেছে। একটা জায়গায় গিয়া জিবরাইল বললে বুরাক তুমি নেমে যাও। বুরাকটা যখন থেমে গেল নবী বলেন এ জিবরাইল এইটা কোথায়? বলে এইটা হলো ওই জায়গা যেই জায়গা ঈসা নবীর মা মরিয়ম প্রসব বেদনা এই জায়গায় আরম্ভ হয়ে গেছে। এই জায়গায় ঈসা নবীর জন্ম হয়েছে। এমন সময় নবীজি ডাক দিয়া কয় জিবরাইল রে মরিয়ম যখন ক্ষুধার যন্ত্রণায় কাবু হয়ে যায় আল্লাহরে ডাক দিয়া বলছিল আল্লাহ আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় আল্লাহ একটা খেজুর গাছটা আবার মরা 36 বছর আগে মইরা গেছে, একটা পাতাও নাই। এমন একটা খেজুর গাছটা ধাক্কা দিতে বলছিল। ধাক্কা দিতে দেরি হয়। মরিয়ম যখন ধাক্কা দেয় এক ধাক্কায় 4200 খেজুর ওই গাছ থেকে ঝরিয়া পড়ে। বাজান গাছের জীবন নাই, মরা গাছ, পাতাও নাই, ডালপালা কিছু নাই। এক ধাক্কা প্রসব বেদনা যেই মহিলার, ইনাদের তো একবারে হরিণের মতো শক্তি। হ্যাঁ হালকা একটা ধাক্কা দিছে, এক ধাক্কায় 4200 খেজুর। নবী আমার বলেন জিবরাইল রে আমি কি একটা ধাক্কা দিবনি? জিবরাইল কয় নবীজি একটা ধাক্কা দিতে পারেন। নবীজি যখন মরা খেজুর গাছে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর বাহির হয়। ওই আল্লাহ আছে না? বাজান দরজা কই খটখটাও কই, আল্লাহরে রাজি করার নামে কেউ নাই। পণ্ড বাবা, বাটপার বাবা, ল্যাংটা বাবা, লম্পট বাবা এগুলোর পিছনে দৌড়ায় বেড়ায় আছে না নাই? এরে আমার যুবক ভাই, খেজুর গাছ নবী ধাক্কা দিছে, সাথে সাথে তরু তাজা খেজুর নবীজি খাইলেন। এবার নবীজি শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন নবী গো বুরাকের উপরে ওঠেন। এবং বুরাক চলতে চলতে মাদায়েন শহরে গিয়া বুরাকটা নাইমা যায়। জিবরাইল ডাক দিয়া নবী ডাক দিয়া বলে জিবরাইল এই জায়গায় আবার এমন কি? এমন সময় জিবরাইল ডাইকে ডাইকে বলে নবী গো এইটা হলো আপনার তাওয়াই বাড়ি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। নবীজি ডাক দেয়া কয় জিবরাইল আমার তো ভাই নাই, বিয়ে দিলাম কবে, তাও ওই বাড়ি উঠলে কবে? কয় নবী গো মুসা নবী আপনার কি হয়? কয় মুসা নবী তো আমার ভাই। বলে এইটা মুসা নবী
শ্বশুর শুআইব আলাইহিস সালামের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সেই কূপ, যেই কূপেতে মুসা নবী পানি উঠায়া মানুষদেরকে দিতেন, সেই জায়গায় নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা, ঘটনা অনেক লম্বা, এত ঘটনা বলা যাবে না রে বাবা, আর একটু ফাঁকা ফাঁকা মাইরা যাইতে হবে। কথা কন ঠিক কিনা? একটু ফাঁকা ফাঁকা মাইরা না গেলে আর শেষ পর্যন্ত যাওয়া যাবে না। এবার নবীজি যাইতে যাইতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার ওই বোরাকটা নবীজিকে নিতে নিতে ওই যে ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়ে যায়। নবীজি বোরাকটা থেকে নেমে যায়। নেমে যাওয়ার পরে কয়, জিবরাইল এখন আমার কি কাজ করতে হবে? জিবরাইল বলে, নবী গো, এই মসজিদের ভিতরে ঢুকতে হবে। জিবরাইল তখন বোরাকটাকে একটা গাছের সাথে একটা পাথরকে ছিদ্র করে বেঁধে নেয়। নবীজি ডাক দিয়ে কয়, জিবরাইল মসজিদ তো অনেক মানুষ দেখা যায়, এত মানুষ গভীর রাত্রে কেন? জিবরাইল ডাইকা ডাইকা কয়, নবী গো, আজকে সমস্ত মানুষগুলা খুশি, সমস্ত ফেরেশতাগুলা খুশি। এই যে মসজিদ ভরা যাদেরকে দেখতেছেন, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা আমার আল্লাহর 1,24,000, মতান্তরে 2,24,000 সম্মানিত নবী এবং রাসূল আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে আজকে তারা হাজির হয়ে গেছে। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায়। জিবরাইল নবীকে আস্তে আস্তে সামনে নিয়ে যায়। যাইতে যাইতে নবীজি সামনের কাতারে দাঁড়ায় যায়। এমন সময় আজকে ইমামতি কে করবে? কারণ নবীজের মজমা, এখানে আব্বাজান আদমও আছে, আব্বায়ে সানি নূহও আছে, জাতির পিতা ইব্রাহিমও আছে, সবাই আছি। আজকের এই দামি মজবার ইমাম কে হবে? জিবরাইল সাথে সাথে আমার নবীর হাতটা ধইরা মুসল্লা ইমামতির কাতারে দাঁড় করায় দিয়া আমার নবীজিকে ইমামুল মুরসালিন বানায়া দেওয়া হয়। এর যুবক, সব নবীর চাইতে আমার নবী বড় দামি, সব উম্মতের চাইতে এই নবীর উম্মত আমরা হলাম দামি। যারা কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় বাজান 2 রাকাত নামাজ পড়া হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এবার আবার দ্বিতীয় ধাপে, প্রথম আসমান দ্বিতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমানের রাস্তা হলো 500 বছরের রাস্তা। কত বছর? কত বছর বাজান? এখন এমনও হইতে পারে যেই বুরাকে নবীজি চলেছেন ওই বুরাকেরও 500 বছরের রাস্তা হতে পারে, কারণ এটাকে ব্যাখ্যা করা হয় না। তাহলে চিন্তা করেন কত দূর আসমান। এবার প্রথম আসমানে কিছু ঘটনা হয়েছে, সেটা বলার টাইম নাই। দ্বিতীয় আসমানে কিছু ঘটনা হয়েছে, সেটাও বলার সময় নাই। তৃতীয় আসমানে কিছু ঘটনা হয়েছে বাজান, সেটাও বলতে পারবো না। 4, 5, 6, 7 এই 7 আসমানেও অনেক কিছু হয়েছে বাজান। এত কিছু কইতে গেলে রাত চইলা যাবে। 7 আসমানের উপরে দুনিয়ায় যেমন বাইতুল্লাহ একটা ঘর আছে আমাদের তাওয়াফ করার জন্য, 7 আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ঘর আছে, যেই জায়গায় ফেরেশতারা তাওয়াফ করে। একসাথে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার তাওয়াফ করার পরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিন আর তাওয়াফের সিরিয়াল পাবে না। আরো জোরে কর না। তাইলে এবার চিন্তা করেন, আমার আপনার জন্য আল্লাহ পাক ফেরেশতা কি পরিমাণ ফেরেশতারে খাদেম বানাইছে। একবার তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর কোনো তাওয়াফ করার সিরিয়াল নাই। ওরে যুবক বন্ধু, এমন করিয়া করিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় যায়, যেই জায়গায় একটা বড়ই গাছ আছে। আরে বড়ইগুলো কত মজার আর মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা বড়ই কামড় দেবে 1 পিস, কামড়ে 1 স্বাদ, সিবানি দিবে এই আরেক স্বাদ। একবার বড়ই গালে নিয়ে 100 বার চাবাইলে 100 স্বাদ।
আরো জোরে কর, আওয়াজ দিয়ে কর। বাংলাদেশে ফল খান সর্বোচ্চ আম, পাশার দিকে মিষ্টি, মাথার দিকে তিতে, কথা কয় না এই। কিন্তু যত খাইবেন আল্লাহু আকবার। আরে জান্নাতের বয়ান তো করতেছি না, তাহলে কি যে মজা আর মজা। চাচা তুমি চিন্তা করো না, চাষির নিয়ে কোনো মতে খালি থাকো, জান্নাতে গেলেই তোমার চাষি 70টা দিয়ে দেবে, যেরকম আর হাওয়া। এই বয়ানটা শুনে তো চাষিকে মিজাজ গরম হয়েছে, একটারে খাওয়াতে পারে না, জান্নাতে কেমনে 70টারে খাওয়াবে আবার। দেওয়ার মালিক কে? আরো জোরে কর। যার সবচাইতে একবারে শস্য দানা পরিমাণ ঈমান, আল্লাহ পাক এরে এমন 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। লাস্টে যারা জান্নাত দিবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, এই ফেরেশতারা যা দি জাহান্নামের মধ্যে যা, যার মধ্যে শস্য পরিমাণ ঈমান আছে তারে নিয়ে তারে আমি জান্নাত দিয়ে দেব। ফেরেশতারা মনে করেন এই এলাকায় বেশাল তো বসবেন, বেশাল দিয়ে খেও দিয়ে সব দিয়ে নিয়ে আসবে। আনার পরে আল্লাহ কয়, এই সবাই আনছো? হ্যাঁ আনছি তো। আর কেউ নেই? না আল্লাহ, দূরবীন দিয়ে খুঁজছি, কোনো ইমানের গন্ধও পাইলাম না, এ যা পাইছি সব নিয়ে আইছি। এমন সময় আমার আল্লাহ রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আল্লাহ জাহান্নামের কাছে যাবে, গিয়ে দেখবে এমন একটা কয়লা হয়ে আছে, একবারে কালি কয়লা। ও মনে করেন শস্য দানারে যদি ধরেন কয়েক হাজার ভাগ করা হয়, অনু দেখবেন ওই যে রোদের মধ্যে উড়ে বেড়ায়, ও কিন্তু ঠিক পাওয়া যায় না, এর চাইতেও কম ইমান। আল্লাহ ওরে নিয়ে আসবে, এখন ও কবে, আল্লাহ সবাই রে তো লয়ে গেলা, আমারে কি জন্য রাখবা, তুমি একটু আমার বাইর করে দি। আল্লাহ কাছে বাইর করে নিলে তার কিছু চাবি নেই, না আল্লাহ কি কও, তার কিছু চাই নাকি। তখন জাহান্নামতে বাইর করছে, বাইর করার পরে জাহান্নামতে বিরোধী দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, পাতাগুলো একটু লাল মাল আলো জ্বলে। আল্লাহ বাইর তো করছো, ওই গাছের কাছে একটু নিবা না? এই তোর না কইছে কোনো জায়গা নেবো না, আল্লাহ এখানে খালি একটু না, আর কিছু খবর। আল্লাহ কয় ঠিক আছে চল। তো সে এনে নেওয়া যাওয়ার পর আবার দূরে দেয় আল্লাহ, ওই আরেকটা গাছ দেখা যায়, আল্লাহ সেই জায়গাও নেয়। আল্লাহ কয় জান্নাতের গেট এত সুন্দর, ওটা কি যেন দেখা যায়, এত রং বেরঙে আলো জ্বলে, তুমি এই পর্যন্ত আনছো, অনেক একটু নিতে পারো না? আল্লাহ কয় যা তো তো চল, হেনে চল। আমি জান্নাতের ওখানে যাইয়ে দেখি, আরে জান্নাতি নাজ নিয়ামতের কি ঘিরান, সুবহানাল্লাহ কয় না? আগে যে মাছ আছে এরা মুড়ি বাঁচত নাকি উড়ু, এ ভাসতো, এলাকা পুরো ঘিরানে বিমোহিত হয়ে যেত, ঠিক কিনা কন? আবার ওই যে ইলিশ মাছ যখন খালি চুলোর উপরে দিত, সব এলাকা খবর হয়ে যেত যে বিল্লাল ভাইয়ের মায়ে ইলিশ মাছ, হ্যাঁ খবর হয়ে যেত, এমন ঘিরান ছিল। এখন ওসব ফরমালিন খাতি খাতি এখন নর্মাল ওর সাথে কাজ হয় না, খালি অ্যান্টিবায়োটিক, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, কয় আল্লাহ এ তুমি এই জান্নাতের গেট পর্যন্ত আনছো, ভিতরে কি রং বেরঙের কি যেন হচ্ছে, আমার দেখতে খুব মন চায়। আল্লাহ কত দেখতে মন চায়, আল্লাহ কত জান্নাতে যেতে মন চায়। আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাই দিছে, যেরকম সুবহানাল্লাহ। এখন কয় বান্দা, জান্নাতের মধ্যে তুই যখন ঢুইকা গেছ, বয়ানে আছি, জান্নাতের মধ্যে তুই যখন ঢুইকা গেছ, তুই কি চাও? বান্দা কৌতূহল মনে করবে, হাই রে আমি কি চাবো, কত যা চাওয়ার, আল্লাহ একটা বাড়ি দাও। আল্লাহ কয় তোর 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিয়ে দিলাম। এরপরে একের পর এক কইতে থাকে, আর আল্লাহ কয় যাচ্ছে সব মঞ্জুর, সব মঞ্জুর। সব যখন দিয়ে দেওয়ার ভাও, আল্লাহ সত্যি কি তুমি দিবা না, ঠাট্টা করতেছ? আল্লাহ কয় পাগল, আমি তোরে দেওয়ার জন্যই জান্নাতের ভিতরে ঢুকিয়েছি। এই জান্নাতে একবার যে ঢোকে আর কোনোদিন শরীর থেকে রুটারে বাইর করে রে বাবা। আরে রুটারে যখন বাহির করা হয়, এই রুহুটা পচা একটা সালার চটের ভিতরে ঢুকাইয়া 7 তবক জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়। আমার আল্লাহ বলে, আজরাইল এই নাফরমানরে মাটির ভিতরে আসার দেয়, আবার দেওয়া জবান দিয়া আবার শুকরিয়া আদায় করে রে, আবার দিয়ে চোখ দিয়ে আবার কোরআন পড়ে রে, আবার দেওয়া হাত দিয়া দান সদকা করে রে, আবার দেওয়া জবান দিয়া আমি আল্লাহর নামটা নেয়। আমি আল্লাহ ফজরে ডাকছি, ফজরেও পাই নাই,
আল্লাহ জোহরে ডাকলাম জোহরেও নেই, আমি আল্লাহ মাগরিবে ডাকলাম মাগরিবেও নেই, আমি আল্লাহ এশায় ডাকলাম এশায় নেই, আমি আল্লাহ গভীর রজনীতে ঢুকছি না। এটা বড় নেব খারাপ আরে আসারটা এবার হয়ে যারা মরে জানাজার আগে চিৎকার বাইরে কান্না করে আর বলে ও সন্তানেরা ঘর করলাম বাড়ি করলাম, তোদের সাথে কি অন্যায় করলাম, আবার ওই সাপের গর্তে ঢুকে দাও, আবার ওই বিচ্ছুর গর্তে ঢুকায়া দাও। নবী আবার জানায় দেয় আরে মৃত্যু ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয় এত জোরে তাদের চিৎকারের আওয়াজ যদি তোমরা শুনতাম মাটারে কোনোদিন কবরের মধ্যে ঢুকাইতা না, বাবাটারে কোনোদিন কবরের মধ্যে ঢুকাইতা না। এ বাবারা একটু দিলটা নরম করিয়া দাও। নবী বলেন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান এদেরকে যখন ওই কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে তিনটা শাস্তি এক একটা করে শুরু হয়ে যায়। এক নাম্বার ওই কবরের মধ্যে শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে আরে একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকিয়ে যাইবে। নবী বলেন 24 ঘন্টার ভিতরে 70,000 বার চাপ দেওয়া হবে। হে বাজার জীবনে গুনাহ করো নাই, ময়দানে কেউ নাই, একটু তওবা করিয়া চোখের পানিটা ফেলাও। রাত্র গভীর, আল্লাহ আমাদের খুব কাছে চলে আইছে বাবা। আল্লাহ বলে ওয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে বান্দা আমি তো তোর সাথে, তুমি যেই জায়গায় থাকো আমি তো সেই জায়গা। বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদের কবরের মধ্যে 2 নাম্বার শাস্তি, ওই কবরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। নবী বলেন সাপগুলোর চোখ দিয়া আগুন বাইর হইবে, সাপগুলোর নখ হবে লোহা। বেঈমান বেনামাজিদেরকে সাপগুলা পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আই যায়, এত জোরে চাপ মারবে মরমর করিয়া শরীরের হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সাপগুলা বেনামাজির কপালে কামড়াবে, ঠোঁটের মধ্যে কামড়াবে। বেনামাজিরা যখন হাত দিয়া ফিরাবে আল্লাহ সাপের জবানটা খুলিয়া দিবে। সাপ বলবে বেনামাজি তুই নামাজ পড়ো না, আজকে আমি তোরে কামড়াবো, তুই আমারে ফিরাইতেও পারবি না। নবী আমার বলে ওই কবরে জাহান্নামের আগুন লাগায় দাও। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে আগুনটা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায় যাবে। আমার যুবক ভাই, এই মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দেয়। এ বাজান আজ থেকে কারা কারা নামাজ ছাড়বা না, হাত দুটা লম্বা কইরা উঁচা কইরা জীবনের গুনাহগুলো স্মরণ কইরা আল্লাহর জোরে আল্লাহ ভরে ডাক দাও। একটু চোখের পানি সবাই সাইরা দাও, গুনার কথা স্মরণ করে সাইরা দিয়া বলো আল্লাহ
আল্লাহ আরো জোরে কর আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন আপনার পাগলেরা কেমনে কান্দে। আল্লাহ এই বুড়া বাবারা কেমনে কাঁদে। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র আপনার ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ আমি এদেরকে বলছি, এরা যদি আপনার ভয়ে কাঁদে আপনি এদেরকে জাহান্নামে দেবেন না রে আল্লাহ। দেখেন হাতগুলা উঁচা কইরা আপনারে ডাক দেয়ার কান্দে জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ মেহেরবানি কইরা সকলকে মাফ কইরা ইমানি মরণ দিয়া জান্নাতের মেহমান বানায় দেন জোরে কনা আমিন। এ কলিজার টুকরা বাজান আমার, নবীজি জান্নাতের ভিতরে যায়, জান্নাতের ভিতরে ঢুইকে ঢুইকে ঘরগুলো দেখে বাজার পাশেই এক পাশে তাকায় দেখে গুড়িম গুড়িম আওয়াজ, কালো ধোঁয়া, গন্ধ। নবী ডাক দিয়া কয় জিবরাইল এই পাশটায় কি জানু দেখা যায়। আরে জিবরাইল বলে নবী গো এটা তো জাহান্নাম। নবী তাকায় দেখে কালো কালো ধোঁয়া। আরে ওই জাহান্নামের মধ্যে কত ধরনের শাস্তি। নবী তাকায় দেখে একটা মানুষের বড় বড় পেট, পেট গুলার মধ্যে বড় বড় সাপ ভরা, সাপে কামড়া। নবী ডাক দিয়া কয় জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী গো এরা আপনার উম্মতের সুদখোর গুলা। সুদ খাইছে মানে সাপ খাইছে, বোঝে না। আরেক জায়গায় নবী তাকায় দেখে বসি দিয়া ঠোঁট গুলা ঝুলাইয়া জাহান্নামে একটা ইয়ার সাথে রশির সাথে ঝুলায় রাখছে, নিচ দিয়া আগুন ধরাইয়া দিছে। নবী বলে জিবরাইল রে এই মহিলাগুলা কারা? বলে আপনার উম্মতের মহিলারা যারা মিথ্যা কথা বলতো, স্বামীর কর্কশ ভাষায় কথা বলতো। আরে এদেরকে এই পর্যন্ত শাস্তি। নবী আরেক জায়গায় তাকায় দেখে ও মা, পর্দার আড়ালের মা, একটু দিনের কানটা লাগে শোনো। মহিলাদের স্তনের ভিতরে বস্যির মতো কাটা লাগায় দর্শি দিয়ে ঝুলায় রাখছে, নিচ দিয়া জাহান্নামের আগুন জ্বলতেছে। নবী ডাক দিয়া কয় জিবরাইল এই মহিলাগুলা কারা? বলে এরা আপনার উম্মতের ওই মহিলারা যারা পরপুরুষে পরকিয়া করে আসক্ত ছিল, রাস্তাঘাটে বেপরদায় তাদের এই স্তনগুলা মানুষদেরকে দেখা দেখা বেড়াইতো। আরে নবী একটু সামনে গিয়ে দেখে কিছু মহিলাদের হাত বাইন্ধে রাখছে, ঝুলায় রাখছে, নিচে জাহান্নামের আগুন জ্বলে। নবী বলে জিবরাইল এরা কারা রে? জিবরাইল বলে নবী গো এরা আপনার উম্মতের ওই মহিলারা যারা স্বামীর টাকা চুরি করে করে বিভিন্ন ধরনের আকাম কুকাম করত। বাজান ব্যাখ্যা করার টাইম নাই রে বাবা। নবী আরেক জায়গায় দেখে মহিলাদের পা গুলো বাইন্ধা পা উপরের দিকে লটকায় রাখছে, মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বলে। নবী বলে ও জিবরাইল এরা কারা? বলে এরা আপনার ওই উম্মতের ওই মহিলারা যারা স্বামীর হুকুম যারা বাহির থেকে বাড়ি থেকে বাহির হয়ে যায়। হে পর্দার আড়ালের মা, দিলটা খুলে যদি দেখাইতে পারতাম বাবরা সুরের এই মানুষগুলার জন্য কি পরিমাণ আমার মায়ার দয়া, দিলের মধ্যে কি পরিমাণ রক্তক্ষরণ হয় দেখানো যাইতেছে না রে বাবা। আপনাদের পায়ে হাত দিয়া বলি রে মা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না, সামনে রমজানের রোজা আর ছাড়বেন না, পর্দা করিয়া চলবেন, স্বামীর হুকুমের বাহিরে যাবেন না, স্বামীর খেদমত করবেন। বাজান ও বাজান ও ভাজান, আপনারাও মাদেরকে কষ্ট দিবেন না, পর্দার ভিতরে রাখবেন। একজন মহিলার কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে, একজন বেপরদাশীল মহিলার কারণে। এজন্য প্রত্যেক পুরুষকে বলছি মাকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, বোনকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। বাজান মানার নাম হলো কামিয়াবি, জানার নাম কিন্তু কামিয়াবি না।
আমরা প্রতিদিন এমন কিছু গুনাহ করি যা আমরা সবাই জানি। মিথ্যা কথা বলা গুনাহ, এটা সবাই জানি। পরনারীর দিকে তাকানো গুনাহ, এটা সবাই জানি। হারাম খাওয়া গুনাহ, এটা সবাই জানি। মালে ভেজাল দেওয়া গুনাহ, সবাই জানি। কাউকে কষ্ট দেওয়া গুনাহ, সবাই জানি। এর পরেও আমরা দেই কি দেই না? বাজান, এই যে ভুলটা বুঝতে পারছেন, কান্না করে আল্লাহর কাছে তওবা করছেন, এটাই হলো মূল আমার আপনার জন্য জরিয়া, নাজাতের জরিয়া। এই জন্য এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন হায়াত বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। সবাই রমজানের আগে আগে রমজানের প্রস্তুতিটা গ্রহণ করবেন, যাতে কইরা রমজান মাসে কোনো ধরনের ঝামেলা যেন না থাকে। ঠিকমতো যেন রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি, তাসবিহ তাহলিল করতে পারি। রাজি আছি কারা কারা? হাত দুটো আল্লাহরে দেখায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার এই বান্দারা দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা আল্লাহ জমায়ে বসে রয়েছে। আল্লাহ কোনো খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই, কিন্তু একমাত্র তোমার মাফ, তোমার কাছে মাফ চায়, নাজাত চায়। সবাই রে মাফ করে দাও, পড়ি আমিন। বাজান, আজকে দিল থেকে কেন যেন চাইলো আজ নিয়ে আলোচনা করে। পুরোটা আপনাদেরকে আলোচনা করি নাই, 10 ভাগের 1 ভাগ কিছু আলোচনা করছি বাজান। আর যে 2টা আয়াত তেলাওয়াত করছি, দ্বিতীয় আয়াতের কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, খালি এতটুকুর কিঞ্চিত আমি ব্যাখ্যা করতে পেরেছি বাজার। আল্লাহ যদি দ্বিতীয় কোনো সুযোগ করে দেয়, আবার ইনশাআল্লাহ ভিন্ন আলোচনা করব। আল্লাহ পাক বক্তা শ্রোতা সকলকে কবুল করে নেন এবং মাফ করে দেন, পড়ি আমিন। ভাই দোয়া করে দিই, কোনো কথা আছে? যাই হোক, আপনারা মাহফিলে আগত মুসল্লি কিরাম, হয়তো আমাদের মাহফিলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, নিজ গুণে ক্ষমা করে দিবেন, যাতে আমরা প্রতি বছরের একটা মাহফিল করতে পারি এবং আপনাদের সহযোগিতায় আমরা মাহফিলটা করি। এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা রইল এবং আপনারা সকলের জন্য আমরা দোয়া করি এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم حاسبني حسابا يسيرا. اللهم يا قاضي الحاجات. اللهم يا رافع الدرجات. اللهم يا شافي الأمراض. اللهم يا مسبب الأسباب. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. أعوذ بكلمات الله التامة من شر ما خلق. فالله خير حافظا وهو أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. فلينادي الله ফেলিয়েনাদিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও।
বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি ও মুসাফির। বন্ধু কাঠুরি বহু দূরে ঠিকানা, আজ বেজানা কাল বেজানা, কবর আখের ঠিকানা। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আমার আপন নয়, আপনি সারা আল্লাহ আমার আপন কেহ নাই। মাফ করিয়া দেন মওলা, মাফ করিয়াই দেন, আপনি যদি মাফ না করেন বান্দার উপায় থাকবে না। আয় আল্লাহ, আপনি আপনার কুদরতের নজরটা দিয়ে তাকা দেখেন, মুর্শিদপুরের জমিন ভাবরাসুর এলাকায় আপনার প্রিয় জাকিরিন আশিকিন পাগলদেরকে নিয়া আমি গুনাহগার দীর্ঘ সময় কিছু কথা বলিয়া, আয় আল্লাহ দিল ভাঙ্গা দিল নিয়া, গুনাহ শরীর নিয়া আপনার দরবারে হাত উঠাইছি, মেহরবানি করে আমলগুলাকে কবুল করিয়া নেন। এ পর্দার আড়ালের মা, আল্লাহর দরবারে হাতগুলা উঠে দাও রে মা, আর নিজে নিজে স্মরণ করো, লাল কাপড় পইরা স্বামীর ঘরে ঢুকছো, সাদা কাপড় পইরা বাহির হইবা, জীবনের গুনাহগুলা স্মরণ কইরা মওলারা একটু ডাইকে ডাইকে একটু কান্দো। আরে আমরা তো কান্নার সময় কাঁদি না, কান্নার জায়গায় কাঁদি না, জায়গায় কাঁদি, যার কারণে আমাদের সমস্যা সমাধান হয় না। সাহাবায়ে কেরাম বড় কাঁদতেন, হযরত আবু বকরের জীবনী ঘেটে খুঁজে খুঁজে দেখি খালি কান্না, হযরত ওমরের জীবনী খুঁজে খুঁজে দেখি খালি কান্না, হযরত উসমান তো কানতে কানতে বেহুশ হয়ে যাইতেন, হযরত আলীর জীবনে খুঁজে খুঁজে দেখি খালি কান্না। আল্লাহ ময়দানে যারা হাত উঠাইছে, বাবুনেরা যারা হাত উঠাইছে রে আল্লাহ, মেহরবানি করে সকলের হাতগুলাকে কবুল করিয়ে নেন। আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ সহযোগিতা কইরা মাহফিলে শরীক হয়েছে, সকলের কুরবানিগুলাকে আপনি কবুল করিয়ে নেন। হায় আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন। এই ময়দানে কার অন্তরে প্রশান্তি নাই, অন্তরে আপনি প্রশান্তি দিয়ে দেন। কোন পরিবারে শান্তি নাই, শান্তির ফয়সালা করে দেন। কোন স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, আল্লাহ আপনি একজন আরেকজনের কথা শোনার ব্যবস্থা করিয়ে দেন। কোন পরিবারে সন্তানেরা যেন মারে বড় কষ্ট দেয়, বাবারে বড় কষ্ট দেয়, আল্লাহ ওই মা বাবার প্রতি সন্তানের অগাধ ভালোবাসা আপনি সৃষ্টি করিয়ে দেন। আল্লাহ কারা কারা যেন অসুস্থ আছে আপনি জানেন আল্লাহ, সব অসুস্থদেরকে আপনি শিফা দান করিয়া দেন। এ দয়ার মালিক আল্লাহ, বিল্লাল হোসেন ভাইকে আপনি কবুল করিয়া নেন। তার এই মেহনতকে আপনি, তাদের এই মেহনতকে আপনি কবুল করিয়া নেন। এলাকার সন্তান আল্লাহ প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি শামসুর আলী খানকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ তার মর্যাদা দিনে দিনে আপনি বাড়ায়া দেন। মুফতি আল আমিন মুর্শিদপুরীর আল্লাহ আপনি তার জবানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ এই জায়গায় পূর্বপুরুষ থেকে অলিদের কবর আল্লাহ
আল্লাহ ওলিদেরকে আল্লাহ আপনি জান্নাতে তাদের কবরগুলা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। ওলিদের ফয়েজ বরকতে আমাদের আমলগুলাকে আপনি দুরুস্ত করিয়ে দেন। আয় আল্লাহ এই এলাকায় অনেকগুলা কবরস্থান আছে আল্লাহ। আল্লাহ কবরস্থানে মুমিন মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাতের কবরগুলা জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ এই জায়গায় এমন সন্তানেরাও আছে যেই সন্তান নিজের মাটাকে কাদামাটির উপরে শুয়ে হারাই খাইছে, যেই সন্তান নিজের বাবাটারে কাদামাটির উপরে শুয়াইছে, অথচ এই মা কোনদিন সন্তানটারে মাটির উপরে শুয়ায় নাই। সন্তান যদি গড়ায়া গড়ায়া মাটিতে চইলা যাইত, পায়খানা প্রসাব মাখায়া শরীরটারে মাখায়া ফেলতো। মা দুঃখিনী ওই রান্না করতে কি আসিয়া সন্তানটারে কোলে লইয়া চুমু খায় আর সন্তানরে বলে বাবা আমি মাটারে ক্ষমা করিয়া দে, আমি মা খেয়াল করতে পারি নাই, আমি অজান্তে কষ্ট দিয়েছি। আল্লাহ এমন মাটা যাদের নাই কেমনে কাঁদে, যাদের বাবাটা নাই পাগলেরা কেমনে কাঁদে। এ যুবক যাদের মা বাবা আছে পায়ে হাত দিয়ে বলি মাটারে বাবাটারে কষ্ট দিবি না বাজার। মায়ের বয়ানটা যদি করতাম, বাবার বয়ানটা যদি করতাম, বুঝতে পারতি মার কত হক বাবার কত অধিকার। রে বাজার এইটা জমা রেখা গেল আমার বইলা যাই মারে যারা কষ্ট দিবা দুনিয়া তাদের ধ্বংস, আখেরা তো তাদের ধ্বংস। মার দিকে চোখ বড় বড় করে তাকাবি না, চোখ অন্ধ হয়ে যাবে। মার দিকে গাল দিয়ে গালি দিবি না, মুখ তোর বাঁকা হয়ে যাবে। হাত দিয়ে কোনোদিন মার দিকে হাত আগাবি না, হাত প্যারালাইসিস হয়ে যাবে। পাটা মায়ের দিকে দিবি না, পা ভেঙে যাবে। এই ময়দানে যার মা না একটু কাঁদো, বাবা না একটু কাঁদো। আল্লাহ তাকায় দেখো মারা বাবা হারা সন্তানেরা কাঁদে। আল্লাহ তোমার নবী তো বলছে সন্তানেরা যদি মা বাবার জন্য চোখের পানি চাইরা দেয়, তুমি নাকি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দেখেন আপনার পাগলেরা কেমনে কান্দে রে আল্লাহ। 20 বছর মারে মা কয়ে ডাকতে পারে না, বাবারে বাবা কয়ে ডাকতে পারে না। বাড়ির পাশে মাটি দিছে, মাটি খুঁজলে হাড্ডিটাও পাওয়া যাবে না। মা 10টা মাস গর্ভে ধইরা একটা দিন পেটটা বইরা খাইতেও পারে না, একটা রাত ঘুমাইতেও পারে না। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দে আল্লাহ। যাদের মা বাবা ওদের বেঁচে আছে আল্লাহ, এই জান্নাতটার হায়াত আপনি আমাদের জন্য বানাইয়া দে। যুবক মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবি। এই মাটারে কষ্ট না দিয়ে আমার সেবা কর, খেদমত কর আল্লাহ। মা বাবার সেবা কইরা ওয়াইস করণীর মতো আপনি আমাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ। এই ময়দানে আল্লাহ একটু আগে কবরের কথা শুই না, সকলে পাগলের মতো কাঁদছে। কারণ ওই কবরে বড় ভয়।
আপনার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাইয়াও কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতো। আল্লাহ হায় আল্লাহ, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। আমাদের সবাইকে সকলের কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ, প্রবাসী এলাকার যারা প্রবাসী আছে, প্রবাসীর জীবনটা সুখময় শান্তিময় করে দাও। আল্লাহ, ওলিদের এলাকা, ওলিদের জায়গারে আল্লাহ এমন একটা দামি জায়গায় আমি আইসা বড় ধন্য। আল্লাহ, এই ওলিদের পরিবার বর্গ যারা আছে আল্লাহ, তাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে আল্লাহ পাগলগুলারে আপনি মাফ করে দেন। আল্লাহ, পাগলগুলার মনের আশাগুলা পুরা করে দেন, জায়েজ হাজতগুলা পুরা করে দেন। আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন, আপনার হাবিবের ওসিলায় মুনাজাতগুলাকে কবুল করিয়া নেন। ربنا يا ربنا يا ربنا কবুল कर ले हमारा सब दुआ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.